হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের সবার ওয়েলকাম। আজকে যাচ্ছিলাম এমন একটা জায়গায়, সেই জায়গাটা আমার ভীষণ পছন্দের। তো জায়গাটার নাম এখন আমি বলবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক বুঝতে পারবেন। তো যাওয়ার পথে আমি ভাবছিলাম যে আমার এই জায়গাটা এত পছন্দের কেন, কারণ এই জায়গাটার সাথে আমার অনেক মেমোরিজ জড়িয়ে আছে। তো যাওয়ার পথে এনাকে দেখলাম, ইনি কি করতে বেরিয়েছেন আমি তো বুঝতে পারলাম না, কিন্তু উনি আমাদেরকে হাই করলেন। তো যাই হোক, আমরা তো এগোচ্ছি। আমার ছেলে এনাকে দেখে এত এক্সাইটেড হয়ে পড়েছিল, টাটা করছিল, লাফালাফি করছিল। তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আশা করছি এখন আপনারা বুঝতেই পারছেন কোন জায়গায় যাচ্ছি। না বুঝতে পারলে আর কিছুক্ষণের মধ্যে তো অবশ্যই বুঝতে পারবেন। তো চলে এসেছি আমার পছন্দের জায়গা, যেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাটে আসতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। ইনফ্যাক্ট আমার দিদির সাথেও কয়েকবার এসেছিলাম, তো সেবারে এসে আমরা কিন্তু বোটিং করেছিলাম, দারুণ মজা হয়েছিল। তো এবারে আর বোটিংটা করা হয়নি, কিন্তু এবার অন্য সব মজাগুলো করেছি। তো চলুন দেখা যাক। এত সুন্দর লাগছিল জায়গাটা বিকেলবেলা, তবে একটু গরম তো ছিল, যার কারণে একটু কষ্ট হচ্ছিল। এই যে আমাদের বিদ্যাসাগর সেতু। ওদিকে ফটো সেশন চলছে, আমার ছেলে দারুণ দারুণ পোজ দিচ্ছে, আর তার বাবা ভালো করে ফটো তোলার চেষ্টা করছে। তো দেখি এবার গঙ্গার ধারটা কি অবস্থা, কি দারুণ লাগছে দেখুন, সব লাইটিং দিয়েছে বোটগুলোতে, কি ভালো লাগছে। সন্ধেবেলা এই গঙ্গার ধারের আবহাওয়াটাই অন্যরকম থাকে পুরো। আর এদিকে প্রচুর ধরনের খাবার বসেছে, মানে আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন। তবে একটা কথা বলতে পারি, এখানকার ফুচকা উফ, যা টেস্ট! পুদিনা জল দিয়ে করে, পুদিনা দিয়ে করে টক জলটা, তো এত টেস্ট। ধর্মতলাতেও আমি ঠিক এই ফুচকাটাই খেয়েছিলাম, টেস্টি। আর এখানেও ঠিক এটাই খেলাম, আমার ছেলেও খাচ্ছিল আমার সাথে। অর্ঘ্য খায়নি, অর্ঘ্য আইসক্রিমও খায়নি, অর্ঘ্য সেদিনকে কিছু খেতেই ইচ্ছা করছিল না। তো আমরা ফুচকা খেয়ে আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়া হয়ে যেতে আমার ছেলে এটাকে নিয়ে অনেক গবেষণা করলো, কি বুঝতে পারলো না লাস্ট অবধি, অনেক কিছু এদিক ওদিক করে দেখে এক্সপেরিমেন্ট করে ছেড়ে দিল। আর এদিকে আমি অর্ঘ্যকে খুঁজছি সব জায়গায়, হট করে দেখি চোখ পড়লো এদিকে, অর্ঘ্য আমার জন্য একটা গোলাপ ফুল নিচ্ছে। তো এটা ওর একটা মানে চিরকালের স্বভাব, ও যখনই গোলাপ ফুল দেখে আমার জন্য নেয়। তো এটা দেখবেন সবারই মনে হয় যে সোনা গয়না গাড়ি বাড়ি একদিকে, আর প্রিয় মানুষের কাছ থেকে একটা গোলাপ ফুল পাওয়া, সেটা একেবারেই আলাদা একটা, কি বলবো, একটা আলাদাই ফিলিংস, যেটা আমি তো খুব প্রচণ্ড মানে ভালোবাসি। এই একটা গোলাপ ফুল আমাকে এতটা খুশি করতে পারে, সেটা অর্ঘ্য জানি। ওই জন্য অর্ঘ্য যখনই ফুল দেখে আমার জন্য কিন্তু অবশ্যই একটা কেনে। তো এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছিল, একদম পিঙ্ক কালারের। তো গোলাপ ফুলটা নিয়ে আমি কিছু পোজ দিয়ে ছবি ফবি তুলছিলাম ওখানে। তো আমার তো দারুণ লেগেছিলো গোলাপ ফুলটা, আমি এমনিতেই খুব ফুল ভালোবাসি। তো এটা নিয়ে কিছুটা পোজ দিয়ে আমাদের ঘোরা কিন্তু এখানেই থামেনি, আমরা চলে গেছিলাম বাবুঘাটে। বাবুঘাটে একটা গঙ্গা আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই আরতিটা দেখব, কিন্তু কোনোবারই হয়ে ওঠে না টাইমিংয়ের জন্য। আমরা প্রপার টাইমিংটা জানি না, নয় আগে চলে যাই নয় পরে চলে যাই। তো এই আরতিটা শুরু হয় 6টা থেকে 7টা, 1 ঘন্টা এই আরতিটা হয়। যা মানে সামনে থেকে দেখে জাস্ট যা লাগছিল না, কি বলবো। আর এত সুন্দর গান চলছিল, আমি গানটা দিতে পারিনি কপিরাইট পড়ে যাবে বলে, কিন্তু এত সুন্দর গানটা চলছিল, যেটার সাথে জিনিসটা দেখাটা একটা আলাদা অনুভূতি ছিল। তো আমি তো দারুণ এনজয় করেছিলাম গঙ্গা আরতি। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওও যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কিরম ধরনের ভিডিও বানানো উচিত। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে পরে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।